অল্প উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে ডিমের কোরমা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি হাসিল হাসি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে। ভালো লাগলে লাইক এবং শেয়ার দেওয়ার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো হাঁসের ডিম সিদ্ধ করে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আঁচড়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে খাবারের তেল দিয়ে দিলাম। এখানে প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা ভাজতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময় আমি অপেক্ষা করব। এই পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে। আর এই বেরেস্তাটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে এই বেরেস্তার উপরে আমি 2 টেবিল চামচ চিনি ছিটিয়ে দেব, কারণ বেরেস্তাটা মুচমুচে থাকবে এবং টেস্টি হবে। এখন এই তেলটা ছিল বাকি তেলের ভিতরে আমি ডিমগুলো ভেজে নেব। আর হালকাভাবে ডিমগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। তাই আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি ডিমগুলো। আর যে উপকরণ দিয়ে আমি রান্না করব, সকল ভাই বোনেদের ঘরে এটা থাকে। প্রবাসী ভাইয়েরাও রান্না করে খেতে পারবেন এই যদি স্টেপ বাই ফলো করেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন। অবশ্যই যে কখনো রান্না করতে না পারছেন সেও রান্না করতে পারবেন। এই ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলা ডিম। আর এই যে তেল ছিল এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটার তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ বাটা এখানে। আর আমি অল্প পরিমাণে কিশমিশ এবং বাদাম বেটে নিয়েছি, এটা মিশ্রণ করে দিয়ে দিচ্ছি। এটা ভেজে নিব, কারণ এটা একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প পরিমাণে। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, 5-10 মিনিট ভেজে গন্ধটা যে পর্যন্ত চলে না যাবে পর্যন্ত ভাজতে হবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এখানে দই, 1/2 কেজি দই দিয়ে দিলাম, কারণ এখানে অনেকগুলো ডিম ছিল। দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষানো। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বলো কি সুন্দর উঠেছে। আর এত সুন্দর সুঘ্রাণ বেড়েছিল কি বলবো। এখন আমার এটা কষানো হয়ে গেছে, আমি ফাইনালি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর উপর। ডিমগুলাও আমার বেশ কিছু ডিমগুলো দিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন। এই তো হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। আর আমাদের গ্রামের ভাষায় বলে যখন তরকারি নাকি ঘুঘু ডাকে তখন তরকারি হয়ে যায়। ঠিক সেই টাইমে আগ দিয়ে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি ছাড়া তো একটু ভালোই লাগবে না, বাচ্চারাও খেতে পারবে না। একটু হালকা যদি মরিচ দিয়েছি আমি। এটা নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেবো বেরেস্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পাশে। এখন আমি দিয়ে দেবো বেরেস্তা ভাজাগুলো। এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে সবাই রান্না করতে পারে। খেতে এত সুস্বাদু হয়েছিল। পানি রান্না হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। এভাবে সবাই রান্না করবেন। প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।